রাজধানীর ৩ কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে প্রায় দিনভরই রণক্ষেত্রে রূপ নিয়েছিল যাত্রাবাড়ি ড্যামরা এলাকা। আহত হয়েছেন অন্তত ২৫ জন। সুপার সানডে ও মেগা মানডে নামের কর্মসূচি ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি কলেজগুলোতে হামলা চালায় দুই পক্ষ। প্রশ্ন উঠেছে, আগে থেকে জানলেও কেন এই সংঘর্ষ থামাতে পারল না আইন শৃঙ্খলা বাহিনী? দিনভর সংঘর্ষ শেষে সন্ধ্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে হাজির হলে প্রশ্ন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। তারা স্বীকার করেন, যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল, তবে ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা যারা ঘটালো, ভাঙচুর এবং মারধর, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারতো। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি। এদিকে বরিশাল ও রাজশাহীতে ভাঙচুর করা হয়েছে প্রথম আলোর কার্যালয়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামনের দিনে এমন ঘটনা বরদাস্ত করা হবে না বলেও জানান উপদেষ্টা নাহিদ। পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। বিকেলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়েও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।